পৃথিবীর সূচনা লগ্নে যখন কিছুই ছিল না, তখন ছিলেন একমাত্র আল্লাহ, যিনি না সৃষ্টি হয়েছেন না কোনো সৃষ্টির অংশ। আজ আমরা জানব মানবজাতির আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম এর সৃষ্টি, ইবলিসের বিদ্রোহ এবং এই পৃথিবীতে আমাদের আগমনের বিস্ময়কর ইতিহাস। এক সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বিনত প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে দুনিয়াতে রক্তপাত করবে, দুষ্টতা করবে? আমরা তো আপনার প্রশংসা করে থাকি, পবিত্রতা বর্ণনা করি। তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। তখন আল্লাহ তাআলা আদেশ দিলেন, পৃথিবী থেকে বিভিন্ন রং ধরনের ও বৈশিষ্ট্যর মাটি নিয়ে এসো, আমি সেই মাটি দিয়ে আদম সৃষ্টি করব। তখন আল্লাহ তাআলা প্রথমে পাঠালেন জিবরাইল আলাইহিসসালামকে। জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীতে এলেন। পৃথিবী কাঁদতে লাগলো, বলল, আমাকে নিও না, আমি জানি তোমার প্রভু এখান থেকে এমন এক সত্তা সৃষ্টি করবেন যে দুনিয়াতে পাপ করবে, দুনিয়াতে যুদ্ধ করবে। তখন জিবরাইল আলাইহিসসালাম ফিরে গেলেন, মাটি নিলেন না। এরপর মিকাইল আলাইহিসসালাম এবং ইসরাফিল আলাইহিসসালাম সবাই পৃথিবীর অনুরোধ শুনে ফিরে যান। অবশেষে আজরাইল আলাইহিসসালাম পৃথিবীতে এলেন। পৃথিবী আগের মতো বলল, আমাকে নিও না। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, এটা আমার প্রভুর আদেশ, আমি তা পালন করবই। তিনি পৃথিবীর সাদা, কালো, লাল, শক্ত ও নরম বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আল্লাহর কাছে নিয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি হবে মৃত্যুর ফেরেশতা। আল্লাহ তাআলা সেই মাটি দিয়ে আদম আলাইহিসসালাম এর দেহ তৈরি করলেন। প্রায় 40 বছর আদম আলাইহিসসালাম এর শরীর নিতর অবস্থায় ছিল। অবশেষে আল্লাহ তাআলা তার মধ্যে রূহ বা আত্মা প্রবেশ করালেন। আত্মা প্রথম মাথা থেকে প্রবেশ করে বুকে পৌঁছতেই আদম আলাইহিসসালাম এর প্রথম শব্দ উচ্চারণ করলেন, আলহামদুলিল্লাহ, যার অর্থ হচ্ছে আমি সমস্ত প্রশংসা করতেছি ওই আল্লাহর জন্য। তখন আল্লাহ তাআলা বললেন, আমি আদমকে সৃষ্টি করলাম, এখন তোমরা সবাই তাকে সেজদা করো। সব ফেরেশতা সেজদা করলেন অনুগত্যর নির্দেশন হিসাবে। কিন্তু ইবলিস, যিনি ছিলেন জিন জাতি থেকে, অস্বীকার করলেন। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, তুমি কেন সেজদা করো না? তখন ইবলিস বলল, আমি আগুন থেকে আর সে মাটি থেকে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি আমার দরবার থেকে বহিষ্কৃত ও অভিশপ্ত। তখন ইবলিস বলল, হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন, আমি তোমার বান্দাদের পথশ্রেষ্ঠ করব। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি সময় পাবে, কিন্তু আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জান্নাতে স্থান দিলেন। তার জন্য সৃষ্টি করলেন হাওয়া আলাইহিসসালাম। এখানে ইতিহাস অনেক লম্বা। হাওয়া আলাইহিসসালামকে কিভাবে তৈরি করলেন, যাই হোক, তার জান্নাতে সুখে বসবাস করতে লাগলেন। তখন আল্লাহ তাআলা বললেন, সব কিছু থেকে উপভোগ করো, কিন্তু এই একটি গাছের কাছে যেও না। কিন্তু ইবলিস ছলনা করলো, তোমরা এই গাছের ফল খেলে তোমরা চিরজীবী হবে। তারা ভুলবশত গাছের ফল খেলে নগ্নতা প্রকাশ পেল। তারা বললেন, হে প্রভু, আমরা অন্যায় করেছি, ক্ষমা না করলে আমরা ধ্বংস হব। তখন আল্লাহ তাআলা আদম ও হাওয়াকে পৃথিবীতে প্রেরণ করলেন, তোমরা এখানে বসবাস করো। এখান থেকে শুরু হলো মানব ইতিহাস। তাদের সন্তানরা হলেন কাবিল ও হাবিল। হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করলো। পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো। কাক এসে দেখালো কিভাবে মৃতদেহ কবর দিতে হয়। এভাবেই শুরু হয় কবরের প্রথা। আদম আলাইহিসসালাম হলেন মানবজাতির প্রথম নবী ও পিতা। ইবলিস গর্ব ও অহংকারে ধ্বংস হলো। মানুষ ভুল করলে, আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। এই কাহিনী আমাদেরকে শেখায়, অহংকার থেকে দূরে থাকো আর আল্লাহর আদেশ মানো, শয়তানের প্রবলনে পড়ো না। এই ছিল মানব ইতিহাসের সূচনা, যেখানে সৃষ্টি ভালোবাসা, অবাধ্যতা, ক্ষমতার মিলনে গঠিত হয়েছে আমাদের পরিচয়। আসুন আমরা এই কাহিনীর শিক্ষা গ্রহণ করি
এবং জীবনটা সত্য ও আল্লাহর পথে পরিচালনা করি। আর এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আসছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাহিনী, কেউ মিস করবেন না।